নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে মাটন কারির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। মাটন কারি বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি মাটন। মাটনটাকে আমি ভালো মতন ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দেব 1 টেবিলস্পুন আদা রসুন বাটা, স্বাদ অনুসারে নুন, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর একটু সর্ষের তেল। সব কিছু মাটনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সব গুঁড়ো মশলার সঙ্গে মাটন ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেটেড মাটন আমি 1 ঘন্টার জন্য কভার করে রেখে দেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি আলু ভেজে নেব। আলুগুলো আমি গোটাই রেখেছি, আর আলুর গায়ে আমি ফর্ক দিয়ে ছিদ্র করে রেখেছি, যাতে রান্নার সময় আলুতে ঝোল ভালো মতন ঢুকে যায়। আলুগুলো ভাজতে ভাজতে দেব নুন, সামান্য হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে মাংসর ঝোলের কালারটা সুন্দর হবে। আলু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার আলু ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা, একটা দারচিনির টুকরো, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটু গোটা সাদা জিরে। ফোড়ন ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। 2টো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ হালকা ভেজে গেছে। এই পর্যায়ে দেব একটা বড় টমেটোকে 4 টুকরো করে। পেঁয়াজ আর টমেটো ভাজতে ভাজতে দেব সামান্য একটু নুন। আমি মাটন ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তাই অল্প নুন দিলাম। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর সামান্য একটু মিট মশলা। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। পেঁয়াজ, টমেটো গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে কষাবো। একটু গরম জল দিয়ে মশলা কষাবো। মশলা একটু কষে আসার পর দেব একটা টমেটোর পেস্ট। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি মশলা কষাবো। কড়াই কভার করে দেব, যাতে মশলা ভালো মতন কষে যায়। কভার খুলে দেখে নেব। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। আমি ম্যারিনেটেড মাটনটা দিয়ে দেব। মাটন খুব সুন্দর করে কষাতে হবে, যাতে মাটনের স্বাদটা দুর্দান্ত হয়। মাটন কষাতে কষাতে দেব টমেটোর টক ব্যালেন্স করার জন্য অল্প চিনি। মাটন কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু মাটনের সঙ্গে মিশিয়ে আবারও কষাবো। মাটন কষানো হয়ে গেছে। আমি কুকারের মধ্যে কষানো মাটন দিয়ে সেদ্ধ করে নেব। মাটন কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর যে কড়াইতে মাটন কষিয়েছিলাম তাতে একটু জল দিয়ে মাটনের মধ্যে দিয়ে দেব, আর মাটনের সমান সমান গরম জল দেব। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে কুকার কভার করে হাই ফ্লেমে 7টা হুইসেল দিয়ে মাটন সেদ্ধ করব।
7টা হুইসেল হয়ে গেছে, কুকারের স্টিমও বেরিয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে মাটন কারি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মাটন সেদ্ধও হয়ে গেছে। মাটন কারি আমি এবার প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সুস্বাদু মাটন কারি বা মাটনের ঝোল আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে মাটন কারি রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।